আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হোটেলে অবশ্যই আবার আসবেন। তাহলে আমাদের গোসল খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর তোমাদের মধ্যে মিল মহব্বতও হয়ে গেছে। তো এখন আমরা জঙ্গলে যাব, আর আজকে রাতটা আমরা ওইখানে কাটাবো। হ্যাঁ, মিল মহব্বত না ছাই, ওই হাফ লেডিস চায়ের সাথে আমার কোনোদিনও মিল মহব্বত হবে না। কি বললি বোকা দোচা নারুটো? আরে টমাটো না, মানে ইয়ামাতো সেন্সেই, আমি বলছি আমাদের মধ্যে মিল মহব্বত সবকিছু হয়ে গেছে। কিন্তু সেন্সেই আমরা জঙ্গলে সারা রাত কি করব? কি করব মানে? তুই কি জঙ্গলে মঙ্গল করার প্ল্যান করছিস নাকি? জঙ্গলে মঙ্গল অবশ্যই করতাম, কিন্তু আফসোস আমাদের সাথে কোনো মেয়ে নাই। মেয়ে নাই মানে? তুই কি অন্ধ নাকি? আমাকে দেখতে পারছিস না? তুই তো মেয়ে না, তোর সামনে পেছনে সব লেভেল ছেলেদের মতো। বাস, অনেক হয়েছে। আমরা সাসকে খোঁজার মিশনে আসছি, আর সাসকের সাথে ওরোচিমারু আছে, তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। তাই আজকে সারা রাত আমরা জেগে থাকবো আর ভূতের গল্প করব। ভূত কি মা কি? আরে বোকা দোচা নারুটো, তুই কি ভূতে ভয় পাস নাকি? চুপ হাফ লেডিস, আমি কোনো কিছুতে ভয় পাই না। বালের ভূত, ভূতের মুখে মুত। ঠিক আছে, তাহলে চলো জঙ্গলে মঙ্গল করা যাক। A few moments later. আজকে সারা রাত জঙ্গলের মধ্যে থাকা লাগবে। আমার একটু সাবধানে থাকতে হবে, কারণ আমার কাছে অনেকগুলা আইফোন আছে, আর এই হাফ লেডিস সাইড থেকে তো দূরে থাকতে হবে। ঠিক আছে বোকাদোচা দল, এইদিকে চলে আসো। A few moments later. আচ্ছা টমেটো সেন্সে, আমরা এখন কোথায় যাচ্ছি বলেন তো? এত ঘন জঙ্গল যে কিছুই দেখা যায় না, আবার আশেপাশে থেকে কেমন অদ্ভুত শব্দ হচ্ছে। আমি জানতাম বোকা দোচা নারুটো তুই ভূতদের ভয় পাস। কিসের ভূত? ভূতের মুখে মুত। আরে ইয়ামাতো সেন্সেই, আমার খুব ভয় করছে। এত ঘন জঙ্গলে নিয়ে গিয়ে কি আপনি সত্যি সত্যি আমাকে ইলুলু করবেন? ছি ছি সাকুরা, এসব তুমি কি বলো? আমি ছেলেদের সাথে ওসব কিছু করি না। ঠিক আছে, আমরা চলে আসছি। আজকে রাতটা আমরা এইখানে কাটাবো। হ্যাঁ, আপনার মাথায় কি সত্যি টমেটো আছে নাকি গোল গোল? এত ঘন জঙ্গলের মাঝে এই ফাঁকা জায়গায় আমরা থাকবো? তাহলে জঙ্গলের পশু পাখি আমাদের পেছন মেরে চলে যাবে। আরে বোকা দোচা নারুটো, তোকে এখন জাদু দেখাবো, বাড়িঘর বানানোর জুটসু। টাডা! আজকে রাতে আমরা এই বাসায় থাকবো। সাকুরা দেখ কত বড় জায়গা। আসলেই অনেক বড়। আজকে রাতে অনেক মজা হবে। মজা তো হবেই। আজকে রাতে তুই আর আমি ইলু ইলু যে করবো। দেখ দেখ সাকুরা, কত বড় রুম। আজকে অনেক আরামে ঘুম দিব। কি হয়েছে রে? কিছু হয়নি, তোর মতো হাফ লেডিসের পাশে আমি ঘুমাবো না। 2000 years later. ঠিক আছে, তাহলে সবাই এখানে চলে আসো। এখন আমরা গল্প করে রাত জেগে থাকবো। গল্প মানে কিসের গল্প? ভূতের গল্প। ভূতের গল্প না করলে হয় না? আসলে সাকুরা তো মেয়ে, সাকুরার ভয় লাগবে। কিসের ভয়? আমি ওসব ভূত পেতে ভয় পাই না। গল্প শুরু করো সেন্সেই। ঠিক আছে, তাহলে প্রথম গল্প আমি বলবো। ভূতের গল্প বলে নারুটোকে অজ্ঞান করে দিব, তারপর আইফোন নিয়ে এখান থেকে পালাবো। একদিন এক বোকা ভূত শেওড়া গাছের ডালে বসেছিল। এক দুষ্টু ছেলে শেওড়া গাছের নিচে দিয়ে যাচ্ছিল। ভূত তো ভাবলো এই তো সুযোগ, লাফ দিয়ে সামনে গিয়ে তার সামনে দাঁড়ালো। চকচকে 32 পাটি দাঁত বের করে বলল, এখন তোর ঘাড় মটকাবো। কিন্তু দুষ্টু ছেলেটা বলল, তুই আমার কি ঘাড় মটকাবি রে? জানিস আমি কে? বোকা ভূত অবাক হয়ে বলল, তুই কে? দুষ্টু ছেলেটা বলল, আমি হলাম ভূতের বাপ টুত। তাই নাকি? তুই টুত? তোর কি আছে যে তুই আমাকে ভয় দেখাস? দুষ্টু ছেলেটা বলল, কারণ আমি যা খেতে পারি তা তুই খেতে পারবি না। তাই নাকি? দেখা তো। দুষ্টু ছেলেটা তার পোটলা থেকে দুটো ক্ষুদ্র মাটির পাতিল বের করলো। এক পাতিলে ছিল দই, আর এক পাতিলে সাদা চুন। দুষ্টু ছেলেটা দইয়ের পাতিল থেকে 1 চামচ দই খেলো, আর চুনের পাতিলটা বোকা ভূতের হাতে দিয়ে বলল, এইবার নে, তুই খা দেখি। বোকা ভূত তো আর এত কিছু বোঝেনি। সে যেই 1 চামচ মুখে দিয়েছে, অমনি ওরে বাবা গো, ওরে মা গো, বাঁচাও গো বলে চিৎকার করে হাত থেকে সব ফেলে দিল, আর দুষ্টু ছেলেটার পায়ে পড়ে গেল। এবার ছেলেটা জোরে অট্র হাসি দিয়ে বলল, হীরা জহরের যা আছে এক্ষুনি বের করে দে।
ঠিক আছে, তাহলে এইবার গল্প কে বলবে? সেন্সেই আমি বলবো। আচ্ছা ঠিক আছে সাই, এইবার গল্পটা তুমি বলবে। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে আমি ঘুমাতে যাব। ঠিক এমন সময় আমার বাথরুম লাগলো। আমি বাথরুম করতে গেলাম। বাথরুম করার পরে হাত ধুয়ে বের হয়ে আসব, ঠিক এমন সময় বাথরুমের মধ্যে থাকা আয়নার দিকে আমি তাকালাম। বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমি যে জিনিসটা দেখলাম সেটা আমি আজ পর্যন্ত ভুলিনি। আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে পেলাম। আমি এক পলকে আয়নার দিকে তাকিয়েছিলাম। তারপর আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম। কিন্তু অবাক করা কথা, বাথরুম থেকে শুধু আমি বের হয়ে আসলাম, কিন্তু আমি যে আয়নার মধ্যে ছিলাম সে আর কখনো বের হয়ে আসলো না। আরে ধুর, এইগুলা কোনো ভূতের গল্প হলো? এবার আমি ভূতের গল্প বলবো। আমি একবার এর থেকেও ঘন জঙ্গলে গিয়েছিলাম। সেখানে হঠাৎ আমার সামনে 3টা জিন চলে আসলো। তারপরে তুই মুতে দিয়েছিলি তাই না নারুটো? চুপ! কিসের মুতে দিয়েছি? ভূতের মুখে মুতে দিব আমি? আমি তো একটা ভূতকে আমার ডান হাতের নিচে, আরেকটা ভূতকে আমার বাম হাতের নিচে, আরেকটা ভূতকে আমার পায়ের নিচে রাখছিলাম। ওই দেখ পিছনে ভূত নারুটো। ভূত ভূত ভূত! আরে ভূত চলে এসেছে, মোমবাতি নিমে গেল। বাঁচাও বাঁচাও, ভূত ভূত ভূত!